এই ভিডিওতে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপসের ব্যাপারে। অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জাভাস্ক্রিপ্টেরও নিজস্ব ডেটা টাইপ আছে। তো ডেটা টাইপসের ব্যাপারে আরো ডিটেইলে জানার আগে আমরা গিয়ে ডেটা টাইপ জিনিসটি কি সেটা বোঝার চেষ্টা করব। আমরা একটা ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ডাটা রাখতে পারি আর সেই ডাটার সাথে আমরা কি অপারেশন করতে পারি এই জিনিসটাই ডেটা টাইপ ডিফাইন করে। সহজ কথায় বলতে গেলে আমি যদি প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখতে চাই তাহলে গিয়ে ধরেন আমি এই যে অ্যাপ ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করার পর আমি গিয়ে ক্যানভাসটাকে আরেকটু জুম করে নিচ্ছি যেন আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন। তো আমি ধরেন এখানে একটা ভেরিয়েবলের মধ্যে আমি গিয়ে ব্যালেন্স নামে একটা ভেরিয়েবল নিই। এটার মধ্যে আমি আমার এই ধরেন ব্যাংক ব্যালেন্স আমি লিখে রাখলাম। এখন আমি আমার একটা ফ্রেন্ডের বার্থডে চলে আসলো, যে কারণে আমি আমার একটা ফ্রেন্ডকে কোনো একটা গিফট কিনে দিতে যাচ্ছি, যার জন্য আমি ধরেন আমি একটা গিফট কিনলাম, যে গিফটটার প্রাইসটা গিয়ে লেটস সে 120 টাকা। তো 120 টাকা দেবে গিফট কেনার পরে এখন আমার কাছে আর বাকি কত টাকা আছে? আমার কাছে এখন আছে গিয়ে যে ব্যালেন্স যেটা ছিল আমার, সেটার সাথে আমি আমার গিফটের ভ্যালুটাকে মাইনাস করলে আমি গিয়ে আমার টোটাল বাকি যে টাকাগুলো আছে সেই টাকা আমি দেখতে পারবো। তো আমি এই যে কনসোল লক করে গিয়ে এই আমার রিমেইনিং ব্যালেন্সটাকে যদি দেখি তাহলে কি আসে জিনিসটা আমি দেখাই আপনাদেরকে। যে ধরেন আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে কি আসলো যে 380 টাকা আছে। আমার 500 টাকা থেকে 120 টাকা বিয়োগ দেওয়ার পরে যে ভ্যালুটা ছিল সেটাই আমি কনসোল লগে দেখতে পাচ্ছি, সেটাই আমার রিমেইনিং ব্যালেন্স। তো এই যে দেখেন একটা জিনিস, যে আমি এই ব্যালেন্সের মধ্যে আমার যে ভ্যালুটা ছিল, গিফটের মধ্যে যে ভ্যালুটা আছে, আমি এটার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছুই করতে পারতেছি। ধরেন কি আমি কোনো কারণে একটা লটারি পেয়ে গেছি। তো লটারিতে কি হয়েছে, লটারিতে গিয়ে আমার যে ব্যাংক ব্যালেন্সটা ছিল সেটাকে ওরা কি করলো, এই যে ধরেন ব্যালেন্সটাকে ওরা মানে লটারি পাওয়ার কারণে এই ব্যালেন্সটা আমার লেটস সে 4 গুণ হয়ে গেল, বা গিয়ে 3 গুণ হয়ে গেল। 3 গুণ হওয়ার পরে আমার এটা 500 টাকা ছিল, এখন গিয়ে এটা 3 গুণ হয়ে এটা 1500 টাকা হয়ে গেল। এখন গিয়ে আমি এই যে এই যে আমার ব্যালেন্সটার সাথে যে আমি বিভিন্ন অপারেশন করতে পারতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতেছি, এই জিনিসটাই কিন্তু আমরা মানে এই জিনিসটাই আমাদের ডাটা টাইপস স্পেসিফাই করতেছে। যেমন গিয়ে আমরা এই ভ্যালুগুলোর সাথে কোন কোন অপারেশন করতে পারবো সেই জিনিসটা। ধরেন আমার কোনো একটা ভেরিয়েবলে গিয়ে আমি একটা মেসেজ লিখে রাখছি। মেসেজের ভ্যালুটা ধরেন আমি হ্যালো ওয়ার্ল্ডই রাখি। ধরেন আমি যে হ্যালো ওয়ার্ল্ডই রেখে দিলাম। তো এখন গিয়ে আমি এই হ্যালো ওয়ার্ল্ডের সাথে আমি কি আর এই গিফটের মানে গিফটের যে ভ্যালুটা এটা কি মাইনাস করতে পারবো? আমি চাইলে যোগ করতে পারি। মানে যোগ করলে জিনিসটা কিভাবে যোগ হবে আমি আপনাদেরকে দেখাই। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমি মেসেজ প্লাস, বা আপনি একসাথেও লিখতে পারেন পাশাপাশি, মেসেজ প্লাস আমি গিয়ে যে গিফটের ভ্যালুটা যদি আমি রাখি, এখন কি হয় আমি যদি এটাকে দেখতে চাই যে এটা আউটপুটটা, এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড 120, জিনিসটা কি হয়েছে এটার সাথে এটা জোড়া দিয়ে দিছে প্লাস দেওয়ার কারণে। আর আমি মানে যদি অন্য কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে চাই, যেমন ধরেন আমি এটাকে মাইনাস করে দিলাম, গিফট মাইনাস মানে মেসেজ মাইনাস গিফট, তাহলে এটা কি বলবে, নেন। নেন মানে এই নেন যে মানে আপনি আউটপুটটা দেখতে পাচ্ছেন, নেন কি একটা ডেটা টাইপ, নেন ইটসেলফ এর ডেটা টাইপ। এটা নাম্বার ডেটা টাইপের, নাম্বার ডেটা টাইপকে রিপ্রেজেন্ট করে। তো আমরা গিয়ে আলটিমেটলি কোনো মানে আউটপুট পাচ্ছি না। আউটপুট যেটা পাচ্ছি এটা আসলে আমার কোনো কাজেই না। আর জিনিসটাও বাস্তবসম্মত না। আপনি চিন্তা করেন যে আপনার নামের সাথে আপনি কি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন? অবশ্যই পারবেন না। আর জিনিসটা প্র্যাকটিক্যালও না। তো এই যে আমরা গিয়ে আ কোনো একটা স্ট্রিং, আমরা গিয়ে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটাকে আমরা চিন্তা করতে পারি স্ট্রিং হিসেবে, বা আমরা গিয়ে এখানে অ্যালফাবেটিক্যাল যে ক্যারেক্টার গুলো আছে এই জিনিসগুলো সমন্বয় করে আমরা গিয়ে এই যে একটা মেসেজ লিখছি। আর এই মেসেজটাকে 2টা কোটেশনের মাঝখানে রাখা হয়েছে। আর এগুলো গিয়ে একদম ইন্ডিভিজুয়ালি নাম্বার, কোনো কোটেশন নাই, সরাসরি নাম্বার। আমরা যার জন্য এগুলোর মধ্যে বিভিন্ন অপারেশন করতে পারতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতেছি। তো এই জিনিসটাই আমাদের ডেটা টাইপ গিয়ে স্পেসিফাই করে যে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে কি ডাটা রাখতেছি আর সেই ডাটাগুলোর সাথে আমরা কি অপারেশনগুলো করতে পারতেছি। তো আমরা খুব সহজেই গিয়ে মানে ডেটা টাইপ কি জিনিস এই ব্যাপারটা গিয়ে একটা ভালো একটা আইডিয়া করতে পারছি। এখন ধরেন এই যে ডেটা টাইপস এর মধ্যে গিয়ে বেশ কিছু ধরন আছে। ডেটা টাইপস কি জিনিস সেটা তো আমরা বুঝলাম। এখন ডেটা টাইপস এর আরেকটা জিনিস দেখি। আমি একটা ডায়াগ্রাম ক্রিয়েট করে রাখছি। এই যে দেখেন, এখানে গিয়ে আমি একটু
জিনিসটাকে হচ্ছে কি আর একটু ক্লিন করার জন্য আর একটু ডেটা দেখানোর জন্য আমি এই যে আশেপাশের জিনিসগুলো বন্ধ করে দিই। এখানে দেখেন যে ডাটা টাইপসের আমি ২ টা ধরন আছে সেইটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে গিয়ে প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। আমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখতেছিলাম, যে এক্সাম্পল গুলো দেখতেছিলাম যেটা দিয়ে আমরা ডাটা টাইপ জিনিসটাকে বুঝলাম, সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে কিন্তু আমরা এই জিনিসগুলোকে প্রিমিটিভ ডাটা টাইপের অন্তর্ভুক্ত বলতে পারি। এগুলো হচ্ছে সবই প্রিমিটিভ ডাটা টাইপ। তো আমরা এখনো নন প্রিমিটিভ ডাটা টাইপ দেখিনি অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে কেমন সেটা আমরা আস্তে আস্তে জানবো। তো আমরা হচ্ছে গিয়ে ডাটা টাইপস কি জিনিস বুঝলাম, আর ডাটা টাইপসের যে ২ টা ধরন সেই ধরন ২ টার ব্যাপারেও জানলাম। একটা হচ্ছে প্রিমিটিভ বা হচ্ছে মৌলিক বলতে পারি, আর একটা হচ্ছে গিয়ে নন প্রিমিটিভ যেটা হচ্ছে কমপ্লিটলি প্রিমিটিভের উল্টা। আর প্রিমিটিভ ডাটা টাইপের কিন্তু আমরা অলরেডি হচ্ছে গিয়ে এতক্ষণ হচ্ছে গিয়ে যে এক্সাম্পল গুলো বা যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম আর এগুলোর মধ্যে যে ভ্যালুগুলো রাখলাম এগুলো সবই হচ্ছে গিয়ে প্রিমিটিভ ডাটা টাইপের অন্তর্ভুক্ত। তো নন প্রিমিটিভ ডাটা টাইপ জিনিসটা কেমন? নন প্রিমিটিভ ডাটা টাইপকে আমরা হচ্ছে গিয়ে একটা বাস্কেট বা একটা ঝুড়ির সাথে তুলনা করতে পারি। যে আমরা একটা ঝুড়ির মধ্যে আমরা হচ্ছে গিয়ে অনেকগুলো জিনিস রাখতে পারি। ধরেন আপনি হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার ফ্রেন্ডস আরকি, আপনার অনেকগুলো ফ্রেন্ড আছে। তো আপনি হচ্ছে গিয়ে আ এই ফ্রেন্ড লিখে আপনি আপনার একটা ফ্রেন্ডের নাম লিখতে চাইলেন। যে আমি আমার একটা ফ্রেন্ডের নাম আমি এখানে লিখে রাখলাম। আমার এটা পরে যখন দরকার পড়বে আমি হচ্ছে এই ভেরিয়েবলটা থেকে ইউজ করে নিব বা আমি এটা কনসোলে দেখে নিব। তো এখন আপনি চিন্তা করেন যে আপনার তো ফ্রেন্ড একটা না, আপনার ফ্রেন্ড তো অনেকগুলো হইতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এই যে ফ্রেন্ড 1, ফ্রেন্ড 2 এভাবে কি লিখবেন? বা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফ্রেন্ডের জন্য আলাদা, আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আপনি তখন চিন্তা করবেন যে আমি মানে একটা ভেরিয়েবলের মধ্যে আমি কি সবগুলো রাখতে পারি? তো আপনি মানে এভাবে চিন্তা করতে পারেন যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে আ মানে আমার অনেকগুলো ফ্রেন্ড যদি থাকে আমি সবার ভ্যালুকে মানে সবার নামকে আমি স্টোর করতে পারি কিনা। তো নন প্রিমিটিভ ডাটা টাইপটা অনেকটা এরকমই। এটা একটা ঝুড়ির মতন। এটার মধ্যে আমরা একসাথে অনেকগুলো প্রিমিটিভ ডাটা টাইপ ইভেন আমরা এই ঝুড়ির মধ্যে আবার ঝুড়িও রাখতে পারি। মানে আপনি চিন্তা করতে পারেন যে বক্সের মধ্যে বক্স। যাই হোক, এই জিনিসটা আপাতত যদি আপনি নাও বুঝেন কোনো সমস্যা নাই। আমরা যখন হচ্ছে গিয়ে প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে আলোচনা করব, তখন আপনি এটার একটা আ আ সলিড একটা আইডিয়া পেয়ে যাবেন। আপাতত হচ্ছে গিয়ে আমরা নেক্সট ভিডিওতে প্রিমিটিভ ডাটা টাইপস এর ব্যাপারে জানবো। আমরা হচ্ছে গিয়ে এখানে যেমন হচ্ছে আ ব্যালেন্সের মধ্যে কিছু নাম্বার রেখেছি, মেসেজের মধ্যে হচ্ছে গিয়ে একটা মেসেজ রেখেছি, ফ্রেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে আমরা ফ্রেন্ডের নাম রেখেছি। এগুলো হচ্ছে গিয়ে এইটা একটা ডাটা টাইপ, এটা একটা আলাদা ডাটা টাইপ। এই ২ টা যেহেতু দেখতে মোটামুটি সেইম, ২ পাশে ২ টা কোটেশন আছে দেখতে পারতেছেন। এই ২ টা ডাটা টাইপ সেইম, আবার হচ্ছে এই ২ টা ডাটা টাইপও কিন্তু সেইম। তো এগুলো হচ্ছে গিয়ে প্রিমিটিভ ডাটা টাইপের অন্তর্ভুক্ত। আর প্রিমিটিভ ডাটা টাইপ শুধুমাত্র এই ২ টার মধ্যেই লিমিটেড না। প্রিমিটিভ ডাটা টাইপ আরো কিছু আছে। এই জিনিসগুলো আমরা হচ্ছে প্রত্যেকটাই নেক্সট ভিডিওতে হচ্ছে ইন্ডিভিজুয়ালি হচ্ছে এক্সাম্পল সহকারে দেখবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই।